करता है उसका दर
কুদরত भी প্রাকৃতিক কাঁদছিল সে প্রভুর জন্য তার কষ্ট দেখে। सहना पाया वो पत्तन धरती बिगड़ता बिगड़ कुदरत भी रो कर करता है उसका दर तेरे लिए सब आखिर तक कुछ न कहा तेरे लिए सब आखिर तक कुछ न कहा पर तुझे बुलाता है कालवरी से यीशु पुकारता है कालवरी लहूलुहानी है वो तरफ का बिलखता जख्म से बहता खून वो तरफ का बिलखता जख्म से बहता खून तुझे बुलाता है कालवरी से यीशु पुकारता है कालवरी हालेलुया हालेलुया। আমরা আরেকটা ঈশ্বরের উদ্দেশ্যে গান করব। সকলে অনুভব করো, সকলের মাথা নিচু করে স্বর্গের পিতার কাছে প্রার্থনা করো এক অপরের জন্য, তোমাদের সকলের পরিবারের জন্য এবং যাদের এখনো পর্যন্ত চোখ খোলেনি তাদের জন্য। तू दया कर हर एक इंसान को तेरे पास ले आ मेरे खुदा। आज भी बहुत आदमी है जो तुझे नहीं पहचानता मेरे खुदा, उसको बचा ले मेरे खुदा। मुसीबत जाने क्यों सोचा नहीं सारे जख्म चुपके से गया जाने क्यों। लम्हा लम्हा सोचूं अस्तु भरा वो सपना कटरा कटरा कहता चला।
बताओ आलम मेरे खुदा तो रहा न जाए वो दर्द दास्तां जालिम हो जाए बेरहम तेरी दुनिया प्यारी थी जो कुर्बान तेरी खामोशी कहे अपना कतरा कतरा कहता चला वो प्यार की धारा दर्द इतनी थी वो जिसको सताता जो खामोशी गया करता कतरा कतरा कहता चला। हालेलुया हालेलुया। আসুন পবিত্র সুসমাচার শুরু করে দিই। হচ্ছে ক্রুশের সম্পর্কে বাইবেলের পথ। ক্রুশের সম্পর্কে মানে প্রভু যিশুকে ক্রুশে দেওয়ার সম্পর্কে বাইবেলের পথ আমরা খুলে নেব 1 পিতর 2:21। 1 পিতর 2:21। 1 পিতর 2:21। এই উদ্দেশ্যে তোমাদের আহ্বান করা হয়েছে, কারণ খ্রিস্ট তোমাদের জন্য দুঃখ বরণ করে তোমাদের সম্মুখে এক আদর্শ স্থাপন করে গেছেন, যেন তোমরাও তার পথে চলতে পারো। আমাদের জন্য দুঃখ বরণটা কেন করেছে জানেন? এখানের মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মানুষের শুরু হয়েছিল আদম আর হাওয়া থেকে। প্রথম ভুল করেছিল একজন মানুষ, তিনি হচ্ছেন আদম। একজন কেন বললাম? স্বামী স্ত্রী দুজন মানে হলো একজন, তারা তো একজন, দুজন নয়, তারা একজন। আদম যেহেতু ভুল করেছিল, সে ভুল বুঝিয়ে শয়তানকে ফল খাওয়াচ্ছিল, সেই পাপের জন্য সে অভিশপ্ত হয়ে মাটিতে এসেছিলেন। সে পাপ করেছিল, সে পাপী হয়েছিল, সে প্রথম থেকেই শয়তানকে পাপ করে দিয়েছে। সেই কারণে একজন মানুষের জন্য যে প্রকার পৃথিবীতে পাপ এসেছে, সেই প্রকারই একজন মানুষের জন্য পাপ উঠিয়ে নেওয়া হয়েছে, আর তার নাম হচ্ছে প্রভু যিশু। পিতা নিজের একমাত্র পুত্রকে দান করেছেন, যাতে মানুষ পাপ থেকে বাঁচতে পারে, মানুষ যাতে পাপ থেকে বাঁচতে পারে। আপনারা দেখবেন এখনো পর্যন্ত এই নীতি চলে এসে, কোনো কিছু হলে পরে ছাগল বলি, পাঠা বলি, এই সমস্ত বলি দেয়। ঘরে ঘরে পাপের জন্য যদি এখান থেকে বাঁচানো যায়, আমাদের স্বর্গের পিতাও আমাদের জন্য বলি হয়েছে। একজন মানুষ পাপ এনেছে, তাই জন্য একজন মানুষেরই দরকার ছিল, সেই কারণে তিনি এসেছিল। তিনি স্বর্গের ঈশ্বর হয়েও নিজে বলি হয়ে গেছে তাদের জন্য, আমাদের জন্য। কিন্তু আমরা এখনো পর্যন্ত তাদেরকে চিনি না, তাদের কথাই জানি না, বুঝতেই চাই না। তাদের বোঝার চেষ্টা করুন, তিনি আমাদের সকলকে ভালোবাসে। তিনি হচ্ছে স্বর্গের ঈশ্বর প্রভু যিশু। তিনি যিশু, তিনি আমাদের জন্য নিজের প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন ক্রুশে, নিজের রক্ত বইয়েছেন। তাকে চাবুক মারা হয়েছিল, তাকে মুখে থুতু দেওয়া হয়েছিল, বুকের চুল টেনে ছিঁড়ে দেওয়া হয়েছিল, তাকে উলঙ্গ করা হয়েছিল। ওটা সাধারণ মার ছিল না, সমস্ত জগতের মানুষের মার ছিল ওনার মধ্যে, একজন মানুষের মধ্যে। তিনি অনেক কষ্ট ভোগ করেছেন, আর এই কষ্ট ভোগ করেছেন বলে যাতে আমরা তার সঠিক রাস্তায় যেতে পারি, আমরা যাতে আর না পাপ করতে পারি। যে প্রকার একজন মা বাবা চায় যে সন্তান না ভুল করুক, সে যাতে সঠিক রাস্তায় হাঁটুক, সেই কারণে আমাদের স্বর্গের পিতাও চায় যে আমরাও পাপ না করি, আমরাও যাতে স্বর্গের রাজ্য তার সামনে দাঁড়াতে পারি। সেই কারণে তিনি নিজের জীবনটা দিয়েছেন, কারণ আমাদের তিনি ভালোবাসেন। তিনি চান না তোমরা নরকে যাও, তিনি চান যাতে তোমরা স্বর্গে যাও, তার সাথে আনন্দ করতে পারো। তোমাদের চাওয়া পাওয়া সমস্ত কিছু তিনি দেবেন, কিন্তু কথা একটা আছে, বিশ্বাস করতে হবে তাকে।
আজকালকার কোন এমন মা বাপ আছে, কোন এমন দাদা ভাই আছে যে তার জন্য কেউ জন্য কেউ জীবন দিতে দেয়? সবাই মুখ দিয়ে বলবে আমি এর জন্য এই করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, কিন্তু বিপদে পড়লে পরে কেউ কারোর জন্য নেই। আপনার ঘরের লোকও আপনার সঙ্গে থাকবে না, আমি আপনাকে বলছি। কেউ থাকবে না, কেউ হাত তুলে বলতে পারবে যে আমি আমার ছেলের জন্য নিজের জীবন দিতে পারবো। ওইটুকুনি সময়ের জন্য, সময় আসার পরে দেখবেন ওই ছেলেকে ফেলে রেখে পালিয়ে যাবে। যদি ওই স্বর্গের পিতা আমাদের জন্য জীবন দিয়েছে, আমাদের ভালোবাসেন, স্নেহ করেন, মা যেরকম নিজের সন্তানকে স্নেহ করেন, মমতা করেন, সে প্রকার উনিও আমাদেরকে মমতা করেন, স্নেহ করেন, ভালোবাসেন, সর্বদা পাপ থেকে বাঁচান। দেখবেন আপনারা যদি কোনো ভুল করবেন না, ভেতর থেকে আওয়াজ হবে করিস না, এটা ভুল করছিস, এটা করিস না, ভুল করছিস, ভেতর থেকে ভয় ভয় লাগবে, করিস না, করিস না, করিস না, করিস না, এরকম বারবার মনে হবে। সেই ঈশ্বরই আপনাকে মানা করে করিস না। কারণ কারোর সাথে যদি আপনি ভুল করবেন, আমার সঙ্গেও আরেকজন করবে, কারণ আপনি যেমনি কাটবেন সেমনি আপনাকেই বইতে হবে। ঘরের সামনে যদি কাটা গাছ লাগান তো যেতে আসতে ফল পাবেন না, কাটাই পাবেন। ওই জন্য বলে जो बोगे वही काटोगे। তার জন্য নিজেদেরকে শুধরিয়ে নিন, ঈশ্বরের কাজে মন দিন, ভালো উত্তম কাজ করুন। আমাদের স্বর্গের পিতা সেইটাই বলছে, যাতে আমরা তার পথে চলতে পারি। তার পথ এমন কোনো কঠিন নয়, তার পথ এমন কোনো কঠিন নয়, তার পথ হচ্ছে অনেক সোজা, অনেক সরল। তাকে বিশ্বাস করলেই এনাফ, মানে ঠিক। কি কি করতে হবে? কোনো পাপ করতে হবে না। ব্যভিচার মানে কোনো স্ত্রী বা কোনো মেয়ে বা কোনো পুরুষের দিকে খারাপ নজর দেওয়া চলবে না। কোনো রকম নোংরা কাজে ইনভলভ হওয়া চলবে না। কাউকে ঠকানো চলবে না। এই সমস্ত থেকে নিজেকে দূরে রাখুন। সকলকে এক অপরকে ভালোবেসে এগিয়ে চলুন। আসুন আরো দেখছি। এক পিতর 2:22, এক পিতর 2:22, এক পিতর 2:22। তিনি পাপ করেননি, তার মুখে ছিল না কোন রকম ছল। আজকালকার যুগের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ আছে, তাদের মনের মধ্যেও পাপ থাকে আর মুখের মধ্যে ছলনা থাকে। মুখ দিয়ে বলবে এক কথা, কাজে দেখাবে আর এক কথা। এক কথার মানুষ নয় তারা, তাদের বিশ্বাসের যোগ্যই নয়। ছেলে মানে বাপ নিজের ছেলেকে বলে আমি বিশ্বাস করি না তাকে। তার মানে ভাবতে পারছেন যুগটা কোথায় এসে পড়েছে? সেটাই বলছে, সে প্রভু যিশুর মধ্যে কোনো ছল ছিল না, না তার কাছে কোনো পাপ ছিল। যদি পাপ থাকতো তাহলে তাকে চড়ানো হতো না মেষ রূপে। কারণ একজন পবিত্র মানুষেরই দরকার ছিল। তার জন্য তো স্বর্গের পিতা তাকে পাঠিয়েছেন, যাতে সকল মানুষের পাপ মিটে যায়। অনেক মানুষ আছে না, বলে যে উনি তো ঈশ্বর আছে, উনি তো নিজেই সমস্ত কিছু ক্ষমাই করে দিতে পারত, কেন নিজে পুরুষে চললো, কেন এ বললো, কেন ও করলো। মনে রাখবেন, উনি ঈশ্বর আছে বলেই ওনার রুলস ভাঙেনি। উনি ঈশ্বর আছে বলেই ওনার রুলস ভাঙেনি। শয়তান থাকলেই রুলস ভাঙবে। যারা শয়তান তারাই এই সমস্ত কথা বলে, কারণ শয়তানের আত্মা কাজ করে না। তার রুলস লেখা আছে, তিনি জানা আছে, প্রথম থেকেই হয়ে এসেছে। কষ্টে বলা হচ্ছে পাপের বেতন হচ্ছে মৃত্যু। কাউকে না কিছু বলে দিতে হবে। তার জন্য তিনি নিজের একমাত্র পুত্রকে পাঠিয়েছেন। কেন? আমাদেরকে ভালোবাসেন বলে। আর যা বাইবেলে লিখে দিয়ে গেছে সে অনুসারে কাজ করেছে, সেই অনুসারে কাজ করে গেছে। রুলস উনি ভাঙেননি, রুলস পূর্ণ করেছেন। তার জন্যও যখন শেষ সময় ছিল তখন পিতা বলেছে এবার পূর্ণ হলো। হালেলুয়া, এবার পূর্ণ হলো। অনেকের মনে মধ্যে বলে কি ঈশ্বর আছে
দিচ্ছে, তিনি তো এই সমস্ত কিছু এমনি ক্ষমা করে দিতে পারেন। ভাই ওটা মানুষ নয়, এটা ঈশ্বর আছে বলে ওনার রুলস ভাঙেনি। মানুষ নিজের রুলস ভাঙে, নিজে যা প্রতিজ্ঞা করবে সেটা ভেঙে দেবে, কিন্তু উনি ঈশ্বর, উনি এসব ভাঙেন না। উনি যা বলে দেবে তা করবে, উনি যা বলবে তা করবে, কেননা উনি ঈশ্বর। উনি মুখ দিয়ে বলেছিলেন পৃথিবী হওয়া হলো, মানুষ নিজে হাতে তৈরি করলো, পাখি হওয়া হলো, চাদরের মতন পুরো আকাশটাকে বিছিয়ে দিল, সমস্ত কিছু ওনার মুখের বাণীতে। আর ওনার মুখের বাণীতে সমস্ত কিছু তৈরি। তাহলে উনি কি করে নিজের রুলসটা ভাঙবে? ওনার একটা রুলস ভাঙা মানে হচ্ছে নিজেই অন্যায় করবে, তার মানে উনি নিজেরটা নিজেই পাপ করবে? তা তো হতে পারে না। তার জন্য তো পিতা নিজের একমাত্র পুত্রকে পাঠিয়েছিলেন, যাতে এই সমস্ত সমাধান হয়ে যায়, যাতে মানুষরা খুব সহজভাবে ঈশ্বরের সাথে যুক্ত হতে পারে। কারণ ঈশ্বরের সাথে সন্ধি ভেঙে গেছিল, স্বর্গের পিতার সঙ্গে তার একটা যে ভালোবাসার সম্পর্ক ছিল সেটা ভেঙে গেছিল, সেই শয়তান লুসিফার ভেঙে দিয়েছিল। আর প্রভু যিশু এসে আবার তাদের সাথে জড়িয়ে দিয়েছে। কিন্তু শর্ত একটাই, তাকে বিশ্বাস করতে হবে প্রভু যিশুকে। কারণ পিতা অর্থাৎ প্রভু যিশু নিজে মুখে বলেছেন যে তুমি যদি বিশ্বাস করো শস্যের দানার মতো হলো, তাহলে তুমি যদি পর্বতকে বলে উঠাইয়া গিয়ে জলে পর, তাই করা হবে তোমার জন্য। তুমি যদি কোনো মৃত মানুষকে যদি বলে এক্ষুনি জেগে ওঠ, তোমার জন্য তাই করা হবে। কারণ পিতা বলেছে আমি চলে যাওয়ার পরে আমার থেকেও আরো বড় বড় কাজ করবে তারা, আরো বড় বড় কাজ করবে তারা। আর আপনাদের চোখের সামনে এমন নয়, এখানের মধ্যে অনেকগুলো মানুষ সুস্থতা লাভ পেয়েছে, প্রার্থনা করেছি সঙ্গে সঙ্গে জবাব পেয়েছে। আমি মিথ্যা কথা বলছি কি সত্যি হতো আপনারা নিজেরাই সাক্ষী, আপনারা নিজেরাই সাক্ষী। কারণ উনি জীবিত ঈশ্বর, উনি সর্বদা আমার সাথে সাথে আছে। এক পিতর 2:23, 1 পিতর 2:23। পিতর 2:23। তিনি বিদ্রোহের প্রতিবাদ বিদ্রোহ করেননি, নির্যাতিত হয়েও কোনো কটুক বাক্য উচ্চারণ করেননি, কিন্তু ন্যায় বিচার ঈশ্বরের হাতে বিচারের ভার তুলে দিয়েছেন। মানে তার যে যা কিছু হবে সে ঈশ্বর বুঝে নেবে। তিনি কিন্তু বিদ্রোহ মানে তোমাদের যেরকম মানে কেউ যদি বলে দেয় কিছু খারাপ কথা বা মন্দ কথা, তার প্রতিবাদে তোমরাও তাকে ছাড়বে না। অনেকেই এখানের মধ্যে বসে আছে, যদি তোমাদেরকে কটু কথা অর্থাৎ কোনো খারাপ মন্দ কথাও বলে দেবে, সে যেই হোক না কেন, তোমার ঈশ্বর তুলে অর্থাৎ প্রভু যিশুর নামেতেও যদি তোমাকে বলে দেবে, খুব জোর রেখে গিয়ে উল্টো পাল্টা বলে দাও, ওইটা ঈশ্বর করবে, তোমার না। তোমার কাজ হচ্ছে তাকে ভালোবেসে বুঝিয়ে তাকে সরে যাও। ও না বুঝলে তোমার কোনো কথা বলার দরকার নেই তার সঙ্গে, কারণ ওদের চোখ এখনো অন্ধ, তারা এখনো জানেই না ঈশ্বরকে। ও যদি জানতো তাহলে তোমার সামনে এসে বলতো না, ও জানে না বলেই বলেছে। তোমাকে ওইটা বলার দরকার নেই, কারণ তুমি ঈশ্বরের কাজ করতে এসেছো, কটুক কথা বলতে আসোনি। কটুক কথা তো শয়তানের মুখ দিয়ে বেরোয়। এত দুঃখ কষ্ট পেয়েও বিদ্রোহ মানে কথা ওকে শোনানো হয়েছে, তার বদলে তিনি কিন্তু কোনো বিদ্রোহ করেননি, তিনি কোনো উল্টো পাল্টা কথা বলেননি, তিনি মাথা নিচু করে সমস্ত কিছু সহ্য করেছে। তোমরা কেন এরকম করো? তোমাদের আচরণ কেন? পিতা বলছে যে আমার যেরকম আচরণ ছিল তোমাদেরও হোক। পিতার আচরণ ছিল নম্র, ভদ্র এবং ভালোবাসা, স্নেহতা, মায়া, মমতা। তোমাদের মধ্যে আছে রাগ, হিংসা, কলঙ্ক, জলাঞ্জলি, সমস্ত কিছু লোভ, সমস্ত কিছু ভরে আছে ফুটে ফুটে। কেন? একজন যদি তোমাদের উপর রাগ দেখাতো আর একজনের রাগ আরো বেড়ে যায়, কেন? কোথায় গেল তোমাদের ভালোবাসা? কেউ যদি অভুক্ত থাকে তাকে খাওয়াও, কেউ যদি তোমাদের কাছে কিছু চায় তাকে দাও, না বলো না। তোমাদের মধ্যে কোনো রাগ থাকবে না, তোমরা প্রেম করবে, ভালোবাসবে, যেমন নিজের সন্তানকে ভালোবাসো। এইটা হচ্ছে ঈশ্বরের প্রেম,
যাতে তারাও দেখে অবাক হোক যে আমি তাকে এত মন্দ কথা বললাম, অথচ সে আমাকে ভালোবেসে হেসে আদর করে চলে গেল। ওর নিজেকে নিজে পস্তাওয়া আসবে, নিজের খারাপ লাগবে, ওর নিজে তোমার কাছে আসবে, কিছু মনে করিস না, আমি তোকে ভুল বুঝে উল্টো পাল্টা বলে দিয়েছি। এটা হবে, অনিবার্য হবে। তার জন্য এখানে ওদের ভিতরে মানে এক ভিতর 2:23 বলছে বিদ্রোহের বদলে বিদ্রোহ, মারের বদলে মার, কটুক কথা আবল তাবল কিছু বলেনি তিনি, মাথা নত করে সমস্ত কিছু সহ্য করেছেন এবং যা কিছু বিচার করা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছে। আমার কারোর বিচার করার দরকার নেই, কাউকে অভিসম্পদ দেওয়ারও কোনো দরকার নেই, কাউকে কিছু বলারও কোনো দরকার নেই। এক একটা মানুষের রাজা মুখ থেকে অভিসম্পদ বেরাই। আমি আসতে গিয়ে দুপুরবেলা যখন আসি, ও শ্মশানে যাবে, ও মরে যাবে, ও ওই যাবে, ওই যাবে, এই সমস্ত কি চলছে? আপনারা জানেন মৃত্যু কত ভয়ানক? মৃত্যুকে অনুভব করে দেখেছেন? অনেকে বলেন আমি মরে যাবো, যখন মৃত্যু যখন সামনে দিয়ে দেখবেন না, আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। তখন মরে যাওয়ার কথাটাও আপনি ধারণা করতে পারবেন না। আর কাউকে অভিসম্পদ দেন না, আপনার শত্রুকেও, সেই শত্রুকেও অভিসম্পদ দেওয়ার জন্য না নিজের আত্মা কেঁপে উঠবে। আর মৃত্যু বহুত ভয়ানক, মৃত্যু সাধারণ নয়, মৃত্যু অনেক ভয়ানক, অনেক কষ্টকর। আমি আপনাদেরকে স্পষ্ট বলছি, এমনও মানুষ আমি দেখেছি যে মরার জন্য হসপিটালের বেডের মধ্যে শুয়ে ছটফট করছে, খালি বলছে ঈশ্বর আমাকে তুলে নাও, ঈশ্বর আমাকে তুলে নাও, কিন্তু ওর শেষ বেতন না চুকিয়ে তোকে তুলবে না। ও যা কর্ম করেছে তার ফল তোকে দিতেই হবে। ও যা কর্ম করেছে ওর ফল না শোধ হবে ততক্ষণ ওকে তুলবে না। এমনও আছে, আপনারা যদি বিশ্বাস না করেন হসপিটালে গিয়ে দেখুন, অনেক হসপিটালে এমনি রোগী পড়ে আছে, অনেকে মৃত্যুর কামনা করছে কিন্তু পাচ্ছে না। তার জন্য আমার মায়েরা, আমার বোনেরা, ভাইরা, কাউকে অভিসম্পদ দিও না, সকলে এক অপরকে ভালোবাসো, প্রেমে চলো, কারোর বিচার করো না। কেউ যদি তোমার টাকা যদি মেরে দিয়ে থাকে, এখানে কোনো মানুষের টাকা কেউ মেরেছে, যাই হোক আমি অততে যাবো না, কেউ যদি আপনার টাকা যদি কেউ মেরে দিয়ে থাকে তাহলে পরে মারুক, মনে করবেন এটা আমি ভালো কাজে দান করেছি, ঈশ্বর আপনাকে আরো ডবল দেবে। আর আপনাকে আমি বলে দিচ্ছি, ওই টাকা নিয়েও শুট করতে পারবে না, ও দেখবে ওই টাকা উল্টো দিকে উঠে যাবে। কিন্তু কাউকে অভিসম্পদ দিও না। প্রত্যেকের নিজের সন্তানকে সকলে নিজের ভালোবাসে, ওই জন্য আমরা পিতা বলছে তুমি কাউকে অভিসম্পদ দিও না। কারোর দিব্যি কেউ না, অনেকে দিব্যি খায়, অনেকে দিব্যি খেতে ভালোবাসে, দিব্যিও খাবো কিন্তু নিষিদ্ধ। দিব্যি যদি খাচ্ছ কোনো না, ঠিক নয়, দিব্যি খাওয়া তোমাকে অধিকার দাওনি। তোমরা যার তার দিব্যি খেতে থাকো, সে সত্যি হোক অথবা মিথ্যা হোক, দিব্যি খাবে না, মিথ্যা বলবে না। যদি মনে করো যে আমি এটা করব, তার মানে করবে, মানে হ্যাঁ তো মানে হ্যাঁ, না তো না। না বেরিয়ে গেছে মানে তোমার কারোর ক্ষমতা নেই আমাকে এটা হ্যাঁ করবে। হ্যাঁ করে দিয়েছ মানে হ্যাঁ হয়ে গেছে, আর না করা যাবে না। যেটা ভাববে সেটা করবে, আর যেটা করবে না সেটার জন্য হ্যাঁ বলবে না। পরিষ্কার কথা। তোমার মুখ দিয়ে ঈশ্বরই বলে, আপনার মুখ দিয়ে শুধু হ্যাঁ অথবা হ্যাঁ, না অথবা না, এর বেশি কিছু আসলে সেটা শয়তান দিয়ে আসে। কারণ অনেক সময় দেখা যায় না, তোমাকে ভালো কাজের জন্য ডাকলে যাবো যাবো যাবো, একটু দেখে নি, তারপর ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যে নানান রকম অজুহাত দেখায়। দেখবেন আপনারা ফলো করে, ওই মিথ্যে কথা থেকেই আপনাদেরকে শয়তানের চালাকি খাটায়, আর শয়তান আপনাদের পেয়ে বসে। আর আমাদের মুখ থেকে নানান রকম মিথ্যা কথা, নানান রকম নোংরা কথা বেরায়। দয়া করে এই সমস্ত করবেন না। সেই কারণে যাক, আমি অন্য জায়গায় চলে গেছি। আসুন, আমি এটাই বোঝাতে চাইছি, কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আপনাকে যদি কেউ অত্যাচার করছে বা ডিস্টার্ব করছে, আপনারা তার মুখের উপরে কোনো জবাব দেবেন না। তাকে ভালোবেসে আগ্রহী হয়ে তার সঙ্গে ভালোভাবে মেশো। সে আপনার স্বামী হোক
অথবা ছেলে হোক অথবা পাড়ার প্রতিবেশী হোক, সকলে এক অপরকে ভালোবেসো। তোমরা নিজেদের প্রতি নিজেদের ব্যবহারটা ভালো রাখলে পরে অনেক সময় দেখবে তোমাদেরই নাম হবে। এক অপরের দুঃখে সুখে সবসময় আপদ বিপদে যদি ঝাঁপিয়ে পড়ো, তোমাদের শয়তানেও কিছু করতে পারবে না। দেখবে সবসময় তোমাদের জয় হবে। তোমাদের মধ্যে খালি একটাই জিনিস চাইবো আমি, তোমরা আমার জন্য চাইবো না, এটা তোমাদের জন্য চাইবো, নিজেদের মধ্যে ভালোবাসা প্রেমটা রেখো, ব্যাস এইটুকুনি বলবো, আর কিছু না। যদি দিতে পারো তাহলে আমার ঈশ্বরের নামে তোমরা এটা আমাকে দান করে দাও। নিজেদের মধ্যে ভালোবাসাটা রাখো, আর কিছু না। আসো আরেকটা দেখে নিই, 1 পিতর 2:24, 1 পিতর 2:24। দেখুন এখানের মধ্যে আমাদের ঈশ্বর আমাদের জন্য সমস্ত পাপ রাশি, আমাদের জন্য সমস্ত পাপ রাশি তিনি তুলে নিয়েছেন। দেখুন এখানের মধ্যে লেখা আছে 1 পিতর 2:24, আমাদের পাপ রাশি তিনি নিজের দেহে গ্রহণ করে ক্রুশবিদ্ধ হলেন, যেন আমরা পাপময় জীবনের মৃত্যু ঘটিয়ে ধর্মনিষ্ঠ জীবনে উত্তীর্ণ হই। তার মৃত্যু আমাদের এনে দিয়েছেন পরিত্রাণ। আমেন। একটু আগে বোঝালাম না যে তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করলেন যাতে আমরা পাপ থেকে বাঁচি। কেন? কারণ হচ্ছে আমরা যাতে সুসম্পূর্ণরূপে সকলের সাথে ভালোবেসে এক অপরের সাথে মিশতে পারি এবং পবিত্র সুসমাচারে সম্পূর্ণরূপে জানতে পারি এবং পিতার কি ইচ্ছা আছে সেটা পালন করতে পারি এবং উত্তীর্ণ জায়গায় যেতে পারি। কারণ এইগুলো যদি তোমরা সত্যি যদি করতে পারো, তোমরা যদি এক অপরের সাথে মিশে থাকতে পারো আর ঈশ্বরের কাজটাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারো, সুসমাচার যদি প্রচার করতে পারো, আমি তোমাদেরকে সত্যি বলছি ঈশ্বরের আশীর্বাদ থেকে তোমরা কেউ বঞ্চিত হবে না। তোমরা কেউ বঞ্চিত হবে না, সকলেই আশীর্বাদ পাবে। আসুন আমরা দেখে নেবো যিশাইয়া 53:3। দেখুন এখানের মধ্যে স্বর্গের পিতার কি হয়েছে। চরম ঘৃণা আমরা তাকে করলাম, প্রত্যাখ্যান করলাম, তাকে প্রভু যিশুকে ঘৃণা করলাম, প্রত্যাখ্যান করলাম। কেন? এখনকার মানুষরা দেখবেন খ্রিস্ট বিশ্বাসীরা যারা প্রচার করতে বেড়ায় তাকে ঘৃণা করে। কারণ ঈশ্বর নিজ মুখে বলেছে, যখন আমি এই জগতের মধ্যে এত ঘৃণার পাত্র হয়েছি, তখন আমার সন্তানেরা যখন প্রচার করতে বেড়ায় তখন তারা কত না কষ্ট ভোগ করবে, তাদেরকেও ঘৃণা করবে। অনেকে অনেক রকম কথা বলবে, সে মুসলমান, সে খ্রিস্টান, তো কেউ আপনারা একজন বলুন না, জাত বা ধর্ম কর্ম কারা বানিয়েছে বলুন তো? ঈশ্বর বানিয়েছে? বানায়নি। খালি ঈশ্বর ভাগ করেছে পশু পাখি জীব জন্তু এই সমস্ত। যদি জাত বা ধর্ম কর্ম যদি বাদ করতো তাহলে রক্ত কেন বাদ করলো না? রক্ত কেন এক করলো? আপনারা এই ব্লাড ডোনেশনে যান, কত মুসলমান, কত হিন্দু, কত খ্রিস্টানের রক্ত ডোনেট করে। যখন জীবন বাঁচাবার জন্য রক্ত নেন তখন তো জাত বা ধর্ম কর্ম এই সমস্ত দেখেন না, তখন পান জীবন বাঁচাবার জন্য। যারা এই সমস্ত বলে তারা সত্যি মানুষ নয়। আর মানুষ যদি থাকবে তাহলে এই ধরনের কথা বলবে না। ঈশ্বর এসেছে মানুষকে জীবন দান করতে, সেই জীবন হচ্ছে অনন্ত জীবন। আমেন। তার জন্য বলছি কেউ কাউকে ছোট করার দরকার নেই। আমার জবাব একটাই, আপনারা ব্লাড ডোনেশন করেন? হ্যাঁ। কারোর ব্লাড ডোনেশনের দরকার পড়লে ব্লাড, হ্যাঁ। কোন জাতের রক্ত নিয়েছেন এটা জানেন কি? বলবেন না, ওটা তো মুসলমানও হতে পারে, খ্রিস্টানও হতে পারে, শিখও হতে পারে, জৈনও হতে পারে। তাহলে আপনারা কেন জাতপাত বা চেঞ্জ করছেন? কেন? আপনাদের এই সমস্ত অধিকার কে দিয়েছে? কে দিয়েছে আপনাদেরকে? রক্ত কেন প্রীতি তোমরা আলাদা করতে পারলে না? রক্তটা লাল তো ওটাও লাল। তোমরা যখন জাত আলাদা করতে পারছো তো রক্ত কেন আলাদা করছো না? আমার জবাব দাও আগে। তোমাদের মধ্যে এটা কি? তোমরা মানুষ? তোমার মধ্যে আমার মধ্যে কি আলাদা দিয়েছে পিতা? তোমার মধ্যে যা আছে আমার মধ্যেও তো সব আছে।
তোমার জন্য সূর্য উঠেছে, আমার জন্য সূর্য উঠেছে। তোমার জন্য বাতাস বইছে, আমার জন্য বাতাস বইছে। তোমার জন্য জল দিচ্ছে, আমার জন্যও জল দিচ্ছে। তোমার মধ্যে যা কিছু দিচ্ছে, আমার মধ্যেও সমস্ত কিছু দিয়ে। তাহলে তোমরা কেন এই ধরনের কথাবার্তা বলো? কেন তোমরা এক অপরকে ছোট করো? কে অধিকার দিয়েছে? ভুল বলছি বলুন, কেউ একজনে বলুক আমি ভুল বলছি। এই ধরনের কথাবার্তা যারা বলছে না, তারা নিজেরই অপরাধী। কেননা পিতা বলছে প্রত্যেকটা জবাবদিহি তাদের দিতে হবে। তার জন্য এখানে বলছে চরম ঘৃণা তাকে করেছি আমরা। কাকে? প্রভু যিশুকে ঘৃণা করেছি, তাকে অপমান করেছি, কিন্তু তিনি মুখ বুজে সয়ে গেছেন, সহ্য করলেন আমাদের সমস্ত দুঃখ যন্ত্রণা, আমাদের সমস্ত পাপ, আমাদের সমস্ত কষ্ট তিনি সহ্য করলেন। কেউ চেয়ে দেখলো না তার দিকে, কেউ দেখেনি তার দিকে। তাকে উল্টো মুখে থুতু দিয়েছে, বুকে চুল টেনেছে, তার জামা ছিঁড়ে দিয়েছে, তাকে উলঙ্গ করেছে আমাদের পাপের জন্য, কিন্তু কেউ দেখেনি তার মুখের দিকে। নিতান্ত অবহেলা আমরা করেছি তাকে, নির্ধারণ অবজ্ঞা করেছি তাকে, ঘৃণা করেছি তাকে। এই সমস্ত পাপের কর্ম তিনি একা আমাদের জন্য বইলেন। সে তখন পিতাকেও বইতে হয়েছে, এখন আমাদেরকেও বইতে হয়েছে। তাহলে বলুন, এত কষ্ট জ্বালা যন্ত্রণা বইলেন আমাদের জন্য, আমাদের শরীরের পিতা, শুধুমাত্র যাতে আমরা বাঁচি। আসুন আরো দেখব যিশাইয়া 53:4, যিশাইয়া 53:4। আমাদের পাপের দণ্ড তিনি বরণ করে নিলেন, ভোগ করলেন আমাদের হয়ে প্রচন্ড যন্ত্রণা, তবু আমরা মনে করলাম এ যন্ত্রণা ঈশ্বরের প্রেরিত তার প্রাপ্যদণ্ড। আমাদের সকল পাপের কর্ম তিনি নিলেন, আমাদের সকলের পাপের সমস্ত অভিসম্পদ তিনি নিলেন। আপনারা মনে মনে হয়তো ভাববেন সেই সময় পাপ করেছিল, সেই কারণে যে সকল মানুষ ছিল সেই মানুষদের পাপের জন্য নিয়েছে, তো আমাদের কি? অনেকের মনের মধ্যে চিন্তা এটা হতে পারে। আমি আপনাদেরকে সত্যি কথা বলছি, সেই যে বলিটা দিচ্ছিলেন না, ওটা একবারই ছিল সকল মানবের জন্য। আপনারা যদি বিশ্বাস করেন না যে আমাদের পাপের জন্য উনি বলি রূপে চড়েছেন, এই মুহূর্তে বলছি আপনাদেরকে সমস্ত পাপ মুছে যাবে। হালেলুয়া। সেই সময় বলেই হয়েছে, এই সময়েও মানে আপনাদের পাপ সমস্ত কিছু ওই সময় দান হয়ে গেছে সেই বলি রূপে। যদি আপনারা বিশ্বাস করেন যে আমাদেরও পাপের জন্য তিনি বলি দিয়েছেন, আমি এটা বিশ্বাস করি, তাহলে সত্যি কথা বলছি আপনাদেরকে, আপনাদের সমস্ত পাপ শেষ, আপনাদের মধ্যে আর কোনো পাপ থাকবে না। তার জন্য এই কথাটা আমি বললাম। অনেকে মনে করবে সেই সময় পাপ করেছিল বলে সেই কারণে হয়ে গেছে, না, এটা আপনাদের জন্যও হয়েছে, এটা আপনাদের এখনকার সময় এবং আসছে যে সময় তাদের জন্য হবে। তার জন্য বলছে আমরা যে সমস্ত পাপ কর্ম করেছি সমস্ত কিছু ওই উনি নিয়েছেন। উনি খুব বেশি দণ্ড হলেন, মানে তিনি এই সমস্ত কিছু আমাদের পাপের দণ্ড তিনি বরণ করে নিলেন, ভোগ করলেন আমাদের হয়ে প্রচন্ড যন্ত্রণা। যে চাবুকগুলো আমাদের খাওয়া উচিত ছিল সেই চাবুকগুলো তিনি খেয়েছেন, তবুও আমরা মনে করলাম যেন এটা ঈশ্বরের দেওয়া। কেননা ঈশ্বর অনেক সময় পাপের শাস্তি দেয়, তো আমরা ভেবেছিলাম যে এটা ঈশ্বরের কাছ দিয়ে এই যন্ত্রণাটা এসেছে, কিন্তু তা নয়, এটা ঈশ্বরের জন্য না, এটা আমাদের পাপের জন্য এসেছে তার কাছে। হালেলুয়া। আসুন আরো দেখে নেব 1 কোরিন্থীয় 1:18, 1 কোরিন্থীয় 1:18। যারা ধ্বংসের পথে এগিয়ে চলছে তাদের কাছে খ্রিস্টের ক্রুশের তত্ত্ব অর্থহীন, মূর্খতা, নামান্তর মাত্র, কিন্তু আমরা যারা পরিত্রাণের পথে চলেছি তাদের কাছে এই তত্ত্ব ঈশ্বরের পরাক্রম স্বরূপ। আমেন। দেখুন এখানে মধ্যে বলছি যারা ধ্বংসের পথে এগিয়ে চলেছে তাদের কাছে খ্রিস্টের ক্রুশের তত্ত্ব অর্থহীন, অর্থাৎ যারা ধ্বংসের দিকে মানে পাপের দিকে এগিয়ে চলেছে, পাপ করতে ভালোবাসে, টাকা কামাতে ভালোবাসে,
নোংরাম করতে ভালোবাসে, মানুষ ঠকাতে ভালোবাসে, এই সমস্ত করে করে তারা খুব মজা পেয়ে গেছে। তাদের কাছে খ্রিস্টের কোনো কিছু নাম অন্তর মাত্র, কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই তাদের কাছে, তাদের কাছে কোনো মূল্য নেই। কিন্তু যারা ঈশ্বরকে ভালোবেসে এগিয়ে চলেছে তাদের কাছে এই তত্ত্ব ঈশ্বরের পরাক্রম স্বরূপ, অর্থাৎ ঈশ্বরের জয় জয়কার স্বরূপ। আমি আপনাদেরকে সত্যি কথা বলছি, ঈশ্বর যেই প্রকার জয় হয়েছে আপনারাও সেই প্রকারই জয় হবেন, কারণ ঈশ্বরের সন্তান আপনারা। আমেন। কারণ অনেকে কিন্তু ঈশ্বরকে গ্রহণ করতে চাইবে না, কেননা ব্যভিচারের লোভ, পয়সার লোভ, মিথ্যে কথার লোভ, লোক ঠকানোর লোভ, এই সমস্ত লোভ যাদের মধ্যে আছে তারা কোনোদিনই ঈশ্বরের কাছে আসতে চাবে না। কিন্তু স্বর্গের পিতা যদি মনে করে যে খারাপ থেকে খারাপ মানুষকেও আমার কাছে টেনে আনবো, তা হবে, তা হবে, অবশ্যই হবে, অনিবার্য হবে, অনিবার্য হবে, কেউ ঠেকাতে পারবে না। আর যদি কোনো মানুষকে ভাবে যে আমি তাকে শাস্তি দেবো, কেউ ঠেকাতে পারবে না, তার শাস্তি অনিবার্য হবে। তার জন্য বলছি ঈশ্বরের কাজ করে যাও। কে কি বলছি আমার দিকে দরকার নেই, যারা ধ্বংসের পথে যাচ্ছে যেতে দাও, তোমরা সঠিক পথে হাঁটো। অনেকে বলে এই ভুল করছো, ও ভুল করছো, ওইসব তোমার দিকে দরকার নেই, তোমরা স্বর্গের পিতার দিকে দেখানো পথে হাঁটো। দেখবে এক সময় আসবে যা তোমরা না চাইতেও তোমরা শুধু একবার বিশ্বাস করে স্বর্গের পিতার কাছে প্রার্থনা করবে, যে প্রকার তোমরা স্বামীরা নিজের স্ত্রীকে একটুখানি কিছু বলে পরে করতে থাকো না, সাইডে গিয়ে গজর গজর করতে থাকো, ভালোবাসার কথা বলো, আবার কার বউ কি বলেছে, কার মেয়ে কি বলেছে সেটা তোমার বউকে গিয়ে বলো, আবার বউরা তার স্বামীকে বলে তার ভাসুর কি বলেছে, তার মানে ছোট মানে কি দেওর কি বলেছে, গজগজ করে বলে স্বামীকে। ঠিক সেই প্রকারই তোমাদের স্বর্গের স্বামীকেও, অর্থাৎ ছেলে হোক অথবা মেয়ে হোক, তোমাদের স্বর্গের স্বামীকেও, স্বর্গের বাপকেও এই প্রকারই বলো। যা কিছু প্রবলেম হবে তোমাদের স্বর্গের পিতাকে জানাও, বিশ্বাস করবে যে তিনি শুনছে তোমার কথা আর তুমি পেয়ে গেছো। আমি আপনাদের সত্যিই বলছি, আপনারা চাইবেন সঙ্গে সঙ্গে উত্তরও পাবেন। আমেন, পাবেন উত্তর। আমি বলছি আপনাদেরকে আপনি পাবেন, কারণ সে জীবিত ঈশ্বর, সর্বদা শোনে, সবার কথা শোনে। মন পবিত্র করে একবার তাকে বলে দেখবেন আপনার মনের ইচ্ছা, আপনি পাবেন পাবেন পাবেন। সে যতই পরিশ্রম আর যতই কঠিন হোক না কেন, আপনাকে তিনি না দিয়ে থাকতে পারবেন না। যে প্রকার মা নিজের ছেলেকে, নিজের সন্তানকে না দিয়ে থাকতে পারে না, তিনিও নিজের সন্তানকে না দিয়ে থাকতে পারেন না। হালেলুয়া। আসুন আরো দেখে নেব হিব্রু 12:2, হিব্রু 12:2, হিব্রু 12:2। আর এসো আমাদের চোখ যিশুর উপরে স্থির রাখি, যিনি বিশ্বাসের ভিত্তি ও পূর্ণতা। তার সামনে যে আনন্দ রাখা হয়েছিল তারই জন্য তিনি অসম্মানের দিকে না তাকিয়ে ক্রুশের মৃত্যু সহ্য করলেন এবং এখন ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসে আছেন। আমেন। এখানে আমাদের কি বলছে? আর এসো আমরা ঈশ্বর প্রভু যিশুর দিকে চোখ স্থির রাখি, যিনি বিশ্বাসের ভিত্তি পূর্ণতা। তার সামনে যে আনন্দ রাখা রয়েছে তার জন্য তিনি অসম্মান দিকে না তাকিয়ে, মানে যে অসম্মান হবে, অনেকে ঈশ্বরের কাজ করতে কেউ অসম্মানিত হয় না, মনে করো না যে আমি অসম্মানিত হবে, কেউ কি বলে দেবে, কে কি বলে দেবে, ওই সমস্ত দিকে না তাকিয়ে ঈশ্বরের ইচ্ছা যদি তোমরা পূরণ করতে পারো, তাহলে ঈশ্বর তোমাদের সমস্ত ইচ্ছাই পূর্ণ করবে। এখানের মধ্যে বলছে তিনি কিন্তু অসম্মানের দিকে তাকাননি, কিন্তু পুরুষের মৃত্যু সহ্য করলেন। পুরুষের মৃত্যু সহ্য করার মানে হচ্ছে খুব সহজ ব্যাপার নয়। আপনাদেরকে তো খুলে বলা হয়েছে তার সঙ্গে কি কি অত্যাচার করা হয়েছে, কত কষ্ট ভোগ করতে হয়েছে। তিনি ঈশ্বর আছে, তিনি কোনো অহংকারও করেননি। তিনি চাইলে পরে সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তা করেননি। অহংকারও করেনি, কিছুই করলেন না। অসম্মানের ব্যাপারেও চিন্তা করলেন না। মানুষকে অসম্মান করলে গায়ের মধ্যে পাট করে লেগে যায়,
কিন্তু তা উনি করেননি, চিন্তাও করেননি। কিন্তু উনি কি করলেন, এখন ঈশ্বরের পাশে, সেই কারণেই পুরুষের মৃত্যু সহ্য করলেন এবং এখন ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসে আছে। ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসে আছেন। হালেলুয়া। আসুন আরো দেখে নেব মথি 10:37। মথি 10:37। যে তার পিতা বা মাতাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার শিষ্য হবার যোগ্য নয়। যে নিজের পুত্র কন্যাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সেও আমার যোগ্য নয়। বলতে পারবেন এই কথার অর্থ কি, কেন এই কথা বলেছেন? এই কথার অর্থ কি, কেন এই কথাটা বলেছে জানেন? ঈশ্বরের কাজে যাতে কোনো রকম বাধার বিঘ্ন না হয়। কারণ আপনারা অনেক সময় না নিজের ছেলে মেয়েকে ঘরে রেখে দিয়ে ঈশ্বরের কাজে আসে অনেক সময়, আর মনে করেন যে আমি ঈশ্বরের কাজ করছি, ওখানের মধ্যে আমার ছেলে কি করছে, আমার স্বামী কি করছে, আমার এ কি করছে, আমার কন্যা কি করছে, আমার মেয়ে কি করছে, বা কোনো কাজে বাধা সৃষ্টি হয়, তোমাদের মনের মধ্যে এই সমস্ত মায়া বসে যায়, আর তোমরা এই মায়ার চক্করে ঈশ্বরের কাজকে ভুলে যাও আর ভুলভাল কাজ করতে শুরু করে দাও। সেই কারণে বলছে, তোমরা যদি পিতা বা মাতাকে আমার চেয়ে বেশি সম্মান দাও, বা নিজের পুত্র বা সন্তানকে যদি আমার চেয়ে বেশি সম্মান দাও, তাহলে তোমরা আমার যোগ্য নয়। ছেলে মা বাপ দেবে যখন তোমরা ঈশ্বরের কাজে যাচ্ছ না, ঈশ্বর স্বয়ং তোমাদের বাচ্চা কাচ্চা তোমাদের পরিবারকে তিনি রক্ষা করেন। তুমি ওনার কাজে যাচ্ছ, তাহলে উনি কি তোমার বাচ্চা কাচ্চাকে অসুস্থ রাখবে, ক্ষতি করবে? তিনি তো ঈশ্বর, তিনি তো আমাদের জন্য জীবন দিয়েছেন, আর তিনি ভালো করে জানেন তোমরা কার জন্য যাচ্ছ। ছেলে পুলে সবাই মাছ মাংস করে বাটা ভাট খাচ্ছে, তার আনন্দ আছে, তবুও তাদের বিশ্বাস নেই ঈশ্বরের প্রতি। ঈশ্বরের কাজ আগে না, আগে ছেলে কেমন আছে, আগে ঘরে যাবো। এই বাক্যটা আজকের তোলা নয়, মিনিমাম 1 সপ্তাহ আগের তোলা। ঈশ্বর নিজে সমস্ত মানুষের মন জানে কখন কার বাক্য লাগবে আর কি লাগবে। কেননা আপনারা যখনই প্রচার করতে বেরাবেন, তখন আপনাদের বাবা মা ভাই বোন ছেলে পুলে এই সমস্ত দিকে নজরটা যাবে। আর যখন নজর যাবে, যদি মনে করেন একবার দেখে আসি, ওই যে যাবেন ওই মায়াতে ফেসে যাবেন, শয়তান ওই মায়াতে ফাঁসিয়ে দিয়ে আপনারা প্রচার করতে বেরোতে হবে না। ওই ফিলিংটা মানে ওই অনুভবটা তো আপনাদের মাথায় দিয়ে দেবে, আপনারা ঈশ্বরের কাজে আটকে যাবেন। সেই কারণে পিতা বলছে, তোমরা যদি আমার থেকে বেশি তাদেরকে ভালোবাসো, তাহলে তোমরা আমার যোগ্য নয়, আমার যোগ্য নয়। আপনারা ভেবে দেখুন না, যদি স্বামী যদি ঘরের মধ্যে বসে থাকে, কাজে না যায়, তাহলে পরে কি বলবে তাকে? কি বলবে বউরা? বউরা কি বলবে? কি বলবে বউরা? বলবে কুড়ে, কাজ করে না, এ করে না, দুনিয়ার আবল তাবল যা ইচ্ছা তাই বলে বেড়াবে। কেননা সে ইনকাম করবে, তাহলে পরে তোমরা তো দুমুঠো খেতে পারবে, তাই না? তাহলে পরে তো তোমাদের দিকেও তো ওনার ইচ্ছা আছে যে ওনার বাল বাচ্চার সাথে থাকি। তোমাদেরকে টাকা নাও দিতে পারে, ঘরের মধ্যেও থাকতে পারে, কিন্তু তোমরা টাকা পাঠাচ্ছ। কেননা আগে কাজ, বউ বাচ্চা ঘরে আছে, টাকা না আসলে পরে সংসার চলবে না। ঠিক সেই প্রকারই আগে ঈশ্বরের কাজ, যদি ঈশ্বরের কাজ যদি না করো, তাহলে স্বর্গরাজ্যও তোমরা কেউ পাবে না, তোমার বাল বাচ্চাও টিকতে পারবে না। হালেলুয়া। কথাটা বোঝাতে পারলাম? সেই কারণেই এখানের মধ্যে বলছে যে তুমি যদি আমার থেকে নিজের বাল বাচ্চাকে বা নিজের পিতা মাতাকে বেশি ভালোবাসো, তাহলে তুমি আমার যোগ্য নও। কেননা তুমি পুড়ে, তুমি আমাকে ফাঁকি দিচ্ছ, তুমি আমাকে ঠকাচ্ছ। শয়তানে কিভাবে কাজ করে জানেন? দেখেছেন কোনোদিন শয়তানের কাজ? দেখুন ডান দিকে, দেখুন
দেখো, বুঝতে পারছি? এখানে বাক্য চলছে, ওদিকে আমাদের খেলা করছে, বগল বগল করছে, শুনছে না, বোঝে না, বোঝার চেষ্টাও করে না। আসুন দেখে নেবো মথি 10:38, মথি 10:38, মথি 10:38। যে নিজের ক্রুশ বহন করে আমার অনুসরণ না করে সেও আমার যোগ্য নয়। যে নিজের ক্রুশ বহন করে আমার অনুসরণ না করে সেও আমার যোগ্য নয়। ক্রুশ মানে হচ্ছে নিজের ক্রুশ, অর্থাৎ এটা কি বোঝাচ্ছে? যে নিজের ক্রুশ বহন করে আমার অনুসরণ না করে, মানে নিজের ক্রুশ মানে এখানের মধ্যে কি বলে? যে নিজের ক্রুশ অর্থাৎ নিজের দুঃখ কষ্ট বহন করে আমার অনুসরণ না করে। কে কি বললো কি না বললো আমাদেরকে দরকার নেই। জীবন মানে হচ্ছে একটা যুদ্ধ। আমার কাছে পরিষ্কার বাংলা কথা, জীবন মানে হচ্ছে যুদ্ধ। তুমি যখন জন্মিয়েছো তার মানে তোমাকে লড়াই করে বাঁচতে হবে। তার মানে সেই লড়াইয়ের কথা আমি বলছি না। আমি সেই লড়াইয়ের কথা, মানে তুমি তোমার সঙ্গে লড়াই হচ্ছে মানে তুমিও মেরে দেবে, সেই লড়াই ভাববে না। জীবন মানে হচ্ছে যুদ্ধ। তোমাকে ওই যুদ্ধটাকে জয় করতে হবে। তোমার দুঃখ কষ্ট এই সমস্ত বয়ে আগিয়ে যেতে হবে ঈশ্বরের পথে। সেই ক্রুশের কথা বলছে তোমাদেরকে, আমার অনুসরণ কর। কেননা ঈশ্বরের অনুসরণ কিন্তু খুবই কষ্টকর, কাঁটার মতন চলা, যেমন একটা কাঁটার ওপর দিয়ে চলা। সেই কারণে তো বাক্যতে বলছে দুর্গম রাস্তা দিয়ে অনেক কম মানুষ চলে, কিন্তু বড় রাস্তা দিয়ে অনেকেই চলার চেষ্টা করে। অনেকে মুখে মুখে আছে কিন্তু নিজেরাই ভুল করে, বলে মুখ দিয়ে কিন্তু নিজেরাই ভুল করে। সরু রাস্তা দিয়ে অনেকে চলতে পারে না, বড় রাস্তা খোঁজে, আর সরু রাস্তা তো অনেক কষ্টকর না। সেই কারণে বলছে তোমার নিজের দুঃখ কষ্ট বয়ে নিয়ে চলো। চিন্তা তোমার কারোর করতে হবে না, তোমার জন্য চিন্তা করবে একজন, তিনি হচ্ছে স্বয়ং ঈশ্বর। যে তোমার জন্য উনি ভাবছে, তো তুমি ভেবে কি করো? তুমি যদি একজনের জীবন বাঁচাতে পারো তাহলে যাও, ঈশ্বরকে ছেড়ে দাও। কালকে যদি কোনো ক্ষতি হয় তাহলে কাউকে বলতে পারবে না তুমি জীবন বাঁচিয়ে নিও, ছেড়ে দাও। তোমাকে কে করতে বলেছে? কার হাতে আছে জীবন বাঁচাবার ক্ষমতা? কার হাতে আছে? জীবন আর মৃত্যু দেওয়ার ক্ষমতা কার হাতে আছে? ঈশ্বরের হাতে আছে। তাহলে তোমার অত কিসের এত মানে লাফালাফি আমার বোঝা যায় না। তুমি ঘুষ বইছো, আবার এইদিকে ঘরের চিন্তা করবে, তাহলে আবার তোমাকে কে বলেছে ঘুষ বহন করতে? প্রকাশিত বাক্য 1:7, প্রকাশিত বাক্য 1:7। দেখো মেঘ বাহনে তিনি আসছেন, প্রতিটি নয়ন তাকে দেখবে, দেখবে তারাও যারা তাকে বিদ্ধ করেছিলেন। পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠী তার জন্য বিলাপ করবে, অবশ্যই করবে। আমেন, আমেন, হালেলুয়া। এখানের মধ্যে কি বলছে? দেখো মেঘ বাহনে তিনি আসছেন, প্রতিটি নয়ন মানে কেউ বাদ যাবে না, সকলে কিন্তু দেখবে। মৃতরা জীবিতরা সবাই কিন্তু দেখবে, যারা মরে গেছে তারাও দেখবে, যারা জীবিত আছে তারাও দেখবে। অনেকে বিলাপ করবে, বুক ঠুকবে, তারাও দেখবে যারা তাকে বিদ্ধ করেছিলেন। পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠী তার জন্য বিলাপ করবে। এই পৃথিবীতে যত মানব গোষ্ঠী আছে যারা মরে গেছে, ভূত হয়ে গেছে, তারাও বিলাপ করবে, কষ্ট ভোগ করবে, বুক চাপড়াবে, কিন্তু কেউ যেতে পারবে না। অবশ্যই করবে, বিলাপ করবে, অবশ্যই করবে। আমেন। কেননা স্বয়ং ঈশ্বর সেই সময় বুঝতে পারবে ঈশ্বরটা কে, সেই সময় বুঝতে পারবে ঈশ্বরটা কে। প্রকাশিত বাক্য 1:8, প্রকাশিত বাক্য 1:8। প্রকাশিত বাক্য 1:8। প্রভু পরমেশ্বর বললেন,
আমি আলফা ও ওমেগা। তিনি আছেন, ছিলেন ও তার আবির্ভাব আসন্ন। তিনি সর্বশক্তিমান। আমেন। কি বলল প্রভু পরমেশ্বর? বললেন আমি আলফা ও ওমেগা। তিনি আছেন, তিনি ছিলেন ও তার আবির্ভাব আসন্ন। তিনি সর্বশক্তিমান ঈশ্বর। তিনি আছেন, তিনি ছিলেন এবং তিনি খুব তাড়াতাড়ি আসছেন। তিনি আলফা ও ওমেগা। তার ছাড়া কোনো ঈশ্বর নেই। একজন ঈশ্বর, প্রভু যিশু। তার ইলাবা কোনো ঈশ্বর নেই। ঈশ্বর একটাই। ঈশ্বর একজনই। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্য সম্পূর্ণ হলো। এবার আমরা সকলে একসাথে প্রার্থনা করি। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। हालेलुया। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शक्ति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शक्ति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम। जिस नाम में है बंदगी, यीशु है वो नाम। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। সবাই বলে একসাথে, यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। সকলে একসাথে বলবে। হাততালি না, একসাথে মুখ দিয়ে গান করবে। সকলে জোরে বলবে। जिस नाम में है मुक्ति, जिस नाम में है शांति, जिस नाम में है शांति, देता वो नाम चंगाई। जिस नाम में है जिंदगी, यीशु है वो नाम। जिस नाम में है बंदगी, यीशु है वो नाम। यीशु तेरा सबसे ऊंचा है। यीशु तेरा सबसे ऊंचा है। यीशु तेरा তোমরা খাওনি? জোরে বলবে। सबसे ऊंचा। সকলে একসাথে सबसे।
यीशु तेरा नाम। हालेलुया। बीमारी से, गरीबी से, श्राप से है छुड़ाता, वो नाम है जानों को रोशनी भी है देता। हालेलुया। बीमारी से, गरीबी से, श्राप से है छुड़ाता, वो नाम है जानता को रोशनी भी है देता। जिस नाम में है जिंदगी, यीशु तेरा नाम। जिस नाम में है बंदगी, यीशु है वो नाम। यीशु तेरा नाम। सब लग सके। यीशु तेरा नाम। सब लग सके। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा है। यीशु तेरा नाम सबसे ऊंचा। यीशु तेरा नाम सबसे ऊंचा। यीशु तेरा नाम सबसे 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 सबसे। Praise the Lord, hallelujah। ईश्वर बोला हो। আমাদের সময়ে যখন অনেক অসুবিধা আসে, সেই অসুবিধাতে কিভাবে ক্রুশ টেনে নিয়ে যাবো, এই উদ্দেশ্যে এই গানটা। হালেলুয়া। में काटे रुकना नहीं चलत जाना। यीशु तेरे साथ है, तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। में काटे अगर हो, रुकना नहीं चलत जाना। यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। मेरे खुदा, मेरे बाबू, मेरा पिता प्रभु परमेश्वर दयालु परमेश्वर खुदावन खुदा जलाल खुदावन यीशु नाज़री सर्वशक्तिमान ईश्वर खुदावन यीशु दया कर मेरे खुदावन
तू दया कर बच्चों पर रहम कर मेरे खुदा, रहम कर मेरे बाप। तेरे साथ है ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। हालेलुया। मेरे खुदावंद खुदा यीशु दया कर मेरा बाप, दया कर मेरे खुदावंद यीशु दया कर। तुझसे भरी है जिंदगी, मुसीबत भरा रास्ता, तुझसे भरी है जिंदगी, मुसीबत भरा रास्ता, दुख दूर हो जाएगा अगर तू यीशु के साथ है। राहों में कांटे अगर हो, रुकना नहीं चल जाना, यीशु तेरे साथ है। ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। पवित्र आत्मा काम कर रहा है आपका। चोख बंद करो, चोख बंद करो, অনুভব করো পিতার কাছে চাও তোমাদের দেওয়া হবে। চোখ বন্ধ করে প্রার্থনা করো। অনেক ঠান্ডা গরম সময় লাগবে, তোমরা প্রার্থনা করো স্বর্গের পিতার কাছে। হাত তুলে চাও পিতার কাছে, চাও পিতার কাছে, বলো পিতাকে দিতে দেবে পিতা। अगर मौत का डर सताए तुझे, सलीम पर तू गौर कर। अगर मौत का डर सताए तुझे, सलीम पर तू गौर कर। यीशु ने मौत को जीत लिया है, उस पर तू विश्वास कर। राहों में कांटे अगर हो, रुकना नहीं चल जाना, यीशु तेरे साथ है। ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। हालेलुया, हालेलुया। रुकना नहीं छोड़ जाना, यीशु तेरे साथ है। ये तू विश्वास करना, संसार के अंत तक वो तेरे साथ है। Praise the Lord. এখানে কিন্তু ঈশ্বরের কাজ কিন্তু খুব ভালোভাবে হচ্ছে।
করে না তুমি আছো দ্বারের মার্জনা করো প্রভু মঙ্গলদীপ জ্বলে অন্ধকারে দু চোখ আলোয় প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো দ্বারের মার্জনা করো প্রভু প্রতিদিন সূর্যোদয় তাদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ফুলে ফোটা জীবন
দাঁড়িয়ে নাচ করো, আনন্দ করো, হাততালি দিয়ে। ওরে সোনা গেল প্রভু তোমার কথা বলে, ওরে সোনা গেল প্রভু তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে। হালেলুয়া, ঈশ্বরের গৌরব, হালেলুয়া, জয় যিশু। পাখির গানে গানে ফুলের হাসি ফুটে, গগনে নিচে উঠে সৃষ্টির রাতে, পাখির গানে গানে ফুলের হাসি ফুটে, গগনে নিচে উঠে সবার হৃদয় মাঝে খুশি নেচে ওঠে, সবার হৃদয় মাঝে খুশি নেচে ওঠে, সেও তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে, ওরে সোনার আলো প্রভু তোমার কথা বলে। হালেলুয়া, সকলে নাচ করো, সকলে আনন্দ করো প্রভুকে। সাগর গেলে গলে ঝর্ণার মধু পানি, তোমার কাছে এসে তোমার প্রশংসা গাই, সাগর গেলে গলে ঝর্ণার মধু পানি, তোমার কাছে এসে তোমার প্রশংসা গাই, সবার হৃদয় মাঝে খুশি নেচে ওঠে, সবার হৃদয় মাঝে খুশি নেচে ওঠে, কেউ তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে, সোনার আলো প্রভু তোমার কথা বলে, সোনার আলো প্রভু তোমার কথা বলে, দুর্গভূমি খারা প্রভু তোমার কথা বলে, দুর্গভূমি খারা প্রভু তোমার কথা বলে, ওরে সোনার আলো